আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আজ আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রশ্নটা নিয়ে এসেছি। তোমাদের অনেকে এখান থেকে যারা 24 তারিখ থেকে বাইরে আগে থেকে পরীক্ষা শুরু হয়েছে তাদের এখান থেকে কিন্তু অলরেডি অনেক কমন পড়েছে, তাই তোমাদেরকেও কমন দিচ্ছি। তাই এখান থেকে আশা করি কমন পড়বে, তোমরা দিতে বলেছ। যেহেতু বাংলা পরীক্ষা 28 তারিখে অনেকেরই ষষ্ঠ শ্রেণীর, তাই এটা প্রশ্ন নিয়ে আসছি। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে মনোযোগ সহকারে ফুল আনসার করবে এবং হাতটা লেখা ঠিক রাখবে, আর অবশ্যই ফুল আনসার করার চেষ্টা করবে। কারণ তুমি একটা প্রশ্ন লিখলা, এতে তুমি 7 থেকে যদি 7 পাও, 5 থেকে 5ও পাও, কিন্তু এর চেয়ে বেশি পাবা না। তাই চেষ্টা করবে যতটুকু যেটা পারো সেটা লিখে, একটা অনেক ভালো পারো সেটা খুব বেশি লিখন লিখবে তা হবে না। দ্রুত লেখা শেষ করে আরেকটা টাচ করবে, মানে আরেকটা প্রশ্ন তো লেখা শুরু করবে। যতটুকু পারো লিখবে, প্রত্যেকটা প্রশ্ন লিখলে আলাদা আলাদা করে তুমি কিন্তু অনেকগুলো নাম্বার পাচ্ছ। কারণ যা পাবা সেখান থেকে কিন্তু তোমাদেরকে 70% কনভার্ট করা হবে, এটা ব্রেনে রাখতে হবে। তো অবশ্যই খুব মনোযোগ সহকারে তোমাদের পরীক্ষাগুলো অংশগ্রহণ করতে হবে। আর অ্যাসাইনমেন্টের জন্য যে 30 নাম্বার, সেখান থেকে কিছু পরিমাণ নাম্বার সেগুলোর সাথে যোগ হবে। সবার তো আর 30-এ 30 দেওয়া হবে না, ঠিক না? তাই অবশ্যই তোমরা ফুল আনসার করবে, খুব সুন্দর করে আনসার করবে এবং ফুল আনসার করবে। এতটুকু জানিব হাতে লেখা, যেহেতু বাংলা অবশ্যই হাতের লেখাটা যার যেরকমই হোক একটু নিট অ্যান্ড ক্লিন করে, মানে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে হাতে লেখা লিখবে। বেশি কাটাকাটি করবে না, বেশি সমস্যা হবে না। বেশ একটু কাটাকাটি হতেই পারে, সেটা তোমরা এক এক লাইনে এক দাগে কেটে দিবা, বেশি একদম হিজিবিজি করবে না, তাহলে কিন্তু বাংলা তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। তো দেখো, এখানে আমাদের প্রথমে থাকবে 25 মার্কের নৈর্ভিত্তিক। আমি তোমাদেরকে উত্তর সহ এখানে প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো, সূর্য শব্দের প্রতিশব্দ কোনটি? ঠিক আছে, তো প্রতিশব্দ কোনটি? এখানে ভুজ আছে, গিরি আছে, তপন আছে, অনল আছে, কোনটা হবে? তোমাদের সেই উত্তরটা লিখতে হবে। আমি উত্তরপত্র কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? তো তোমরা শুধু এক নজরে প্রশ্নগুলো এখন আপাতত দেখে নাও, 1 থেকে 15 পর্যন্ত, যেহেতু আমাদের টিক চিহ্ন আসবে তাই এখানে দেখে নাও। দেখেছো, এখানে 12 পর্যন্ত আছে, বাকি 13 হচ্ছে এখানে। এখান থেকে দেখো 13, ঠিক আছে? রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রথম লেখা রচনাটি। তো তুমি এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও। এরপরে হচ্ছে আমাদের এক কথায় উত্তর। দেখো, এক কথায় উত্তর, এগুলো আমাদের পড়তে হবে। তো আমি এগুলোর উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর রচনামূলক প্রশ্ন 75, এর জন্য থাকবে তোমাদের সংক্ষিপ্ত। এর মধ্যে থাকবে সংক্ষিপ্ত, এখান থেকে 10টির মধ্যে 10টি দিতে হবে, 2 করে থাকবে মার্ক। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, উত্তরও দিয়ে দিচ্ছি। এরপরে থাকবে এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এখানে থাকবে আমাদের 11 নম্বরে এখানে অনুচ্ছেদের আকারে আছে 5টি থেকে 3টি প্রশ্ন উত্তর দিতে হবে, কিন্তু এখানে দৃশ্যপট নির্ভর না, এটা কিন্তু দৃশ্যপটবিহীন 3টা দিয়ে দিতে হবে। এখানে অনেকগুলো আছে, তাই দেখো তোমরা প্রশ্নগুলো একটু পড়ে রাখো। কাজলা দিঘি সম্পর্কে কবি কী বলেছেন? কাদি কাপড়ের বিশেষত্ব কী? এগুলো কিন্তু তোমাদের একটু মুখস্থ নির্ভর প্রশ্ন, তো তোমরা অবশ্যই বুঝে যদি বই থেকে, মূল বই থেকে পড়াগুলো মুখস্থ করে রাখো। যে যেখান থেকে পারো, লেকচার পারো, পাঞ্জাবি পারো, বা মূল বইয়ের পড়াগুলো তোমরা মুখস্থ করে থাকো, ইনশাল্লাহ ভালো করবে। এখন দেখো, আমি চলে আসলাম দৃশ্যপট নির্ভর। এখানে 7টি থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটা কবিতা অংশ দেওয়া আছে, দেখো এই কবিতা অংশ থেকে আমাদের প্রশ্ন উত্তর দিতে হবে ক এবং খ এর, ঠিক আছে? এখানে দেখো খুব সুন্দর করে বলা আছে যে ওপরের কবিতাংশের মূল ভাবের সাথে আমি সাগর পাড়ি দেব কবিতার মূল ভাবের মিল আছে কি? মতামত দাও। দেখো, আমি কিন্তু আগেও বলেছি, প্রত্যেকটা কবিতা বলো, গল্প বলো, এর মূল অংশটা যদি তুমি পড়ে রাখো বা তুমি জেনে রাখো, জানলেও হবে, পড়লেই তো জানবা, ঠিক না? তো কীভাবে গুছিয়ে লিখতে হবে, এর জন্য একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের লেকচার বা পাঞ্জাবি থেকে যে তোমাদের টেস্ট পেপারটা বা গাইডটা কিনেছো 2-3 মাস হয়েছে, সেটা বের হয়েছে, তো সেই বইটা থেকে যদি একটু ধারণা নিয়ে মূল কথা, প্রত্যেকটার যে ম্যাডাম এতগুলো কীভাবে পড়বো, তোমরা অনেকে প্রশ্ন করেছো। শুধু মূল কথাটুকু পড়ো, বিশ্বাস করো অনেক ভালো করবে পরীক্ষায়। শুধু মূল কথাগুলো পড়ে যদি একটু প্রত্যেকটা শব্দার্থগুলো ঠিক রাখো, পরও দেখবে অবশ্যই ঠিক ছিল, সব কিছু ভালো করবে। আর যদি এখন সময় নাও থাকে, তোমাদের প্রত্যেকের যে মডেল টেস্টগুলো আছে, হ্যাঁ, সে অনুযায়ী যদি তোমার ঠিক ছিল এক কথাগুলো পড়ে যাও, অল্প সময় যে আমি অল্প সময় পাস করবো বা অল্প লিখবো, মনে রাখবে তোমাদের কিন্তু নাম্বারটা কনভার্ট করা হবে 70% দিয়ে যা পাবা। তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টের 30 থেকে কিছু অংশ যোগ করা হবে। তোমাদের সবাইকে 30-এ 30 দিবে না ক্লাসের প্রত্যেককে, তাই অবশ্যই তোমরা সেটা মাথায় রেখে ফুল আনসার করবে। এরপরে দেখো, এখানে আছে 17 নাম্বার। 17 নাম্বারে আছে, আমি এর উত্তরপত্র তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 17 নাম্বারে আছে একটি, দেখো, বিদ্যালয় সম্পর্কে একটি লেখা প্রস্তুতের জন্য সহপাঠী ছকে বর্ণিত বিষয়গুলো নির্ধারণ করলো। এখানে যেমন বিদ্যালয়ের নাম আছে, অবস্থান ও অবকাঠামো। এখানে দেখো ক হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এখানে ছকে বর্ণিত বিষয়গুলো নিয়ে একটি লেখা প্রস্তুত করতে বলছে। তারপরে তুমি যে লেখাটি প্রস্তুত করেছো তার ধরন চিহ্নিত করে মতামত দাও। তো এটা কিন্তু এই তোমাদের উত্তরপত্র দিয়ে দিচ্ছি, তোমরা খুব সহজে সেখান থেকে পড়ে নেবে। তোমাদের যে অধ্যায় ভিত্তিক আছে সে অধ্যায়ে গিয়ে দ্রুত এটা পড়ে নিবে, অনেক ইম্পর্টেন্ট। তারপর দেখো, মঙ্গল যাত্রা,
মঙ্গল শোভাযাত্রা, এটা হচ্ছে অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলো দাও। ঠিক পর্যায়ক্রমে তোমার প্রশ্নগুলো দেখে নাও। এর প্রশ্ন হচ্ছে ক এবং খ। তারপর 19-এর প্রশ্ন হচ্ছে এর যে এখানে অনুচ্ছেদের প্রশ্ন হচ্ছে এখানে যে দেখো ক এবং খ, এই যে এই ক এবং খ হচ্ছে 19-এর, আর 20টা হচ্ছে এই যে ক এবং খ। এই অনুচ্ছেদটা পড়ে এই 20-এর উত্তর দিবে। উত্তরপত্র দিয়ে দিচ্ছি, একটু পরেই দিয়ে দিব। এরপরে আগে প্রশ্ন দেখিয়ে নিই। 21 অনুচ্ছেদের প্রশ্ন হচ্ছে ক এবং খ, ঠিক আছে। এরপরে এখন দেখো অনুচ্ছেদটি পুরো দাও। এটা হচ্ছে সর্বশেষ আমাদের, এখান থেকে কিন্তু আমাদের 5টি প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক না? তো তোমাদের কাছে যার কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটাই দিবে। চলো আমি তোমাদের উত্তরপত্রটা দেখিয়ে নিই। এই দেখো ক এবং খ, এখানে কিন্তু আছে অনুচ্ছেদ থেকে কিছু শব্দ বাছাই করে একটি ছক তৈরি করতে বলা আছে। এরপর দেখো আরেকটা আছে অনুচ্ছেদ জীবনে বাংলা ভাষা বাণিজ্য অনুভূতি থেকে কিভাবে তোমরা বাংলায় বা উচ্চারণের 100 শব্দের মধ্যে একটি বক্তৃতা প্রস্তুত করবে। তো দেখো আমরা উত্তরপত্রে চলে এসেছি। এখানে দাও সূর্যের প্রতিশব্দে ছিল তপন। এই দেখো এখানে সবগুলো টিক চিহ্ন আছে, প্লাস সংক্ষেপে যে 16 থেকে 20 পর্যন্ত সেই উত্তরগুলো এখানে আছে, এক কথায় আছে, ঠিক আছে। এগুলো এখানে দেওয়া আছে। এরপর শুধু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো সেগুলো এখানে দেখো পৃষ্ঠে উল্লেখ করা আছে। এটা হচ্ছে লেকচার গাইডের, ঠিক আছে, এটা হচ্ছে লেকচার গাইডের। তারপরে দেখো এখানে রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন, এখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। তারপরে রচনামূলক প্রশ্ন উত্তর দেশের উপর নির্ভর, যেহেতু তোমাদের বেশিরভাগই সবার কাছে লেকচার, তাই এখানে কিন্তু লেকচার থেকে তোমরা উত্তরপত্রটা পড়ে নেবে, ঠিক আছে, উত্তরগুলো পড়ে নেবে। তো আমি এভাবে বাকি যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিয়ে দিব, যেহেতু প্রশ্ন তোমাদের বিদ্যালয় থেকেই করা হবে, তাই তোমরা যেখান থেকে পড়ানো প্রত্যেকটা মডেল টেস্ট ঠিক মতো পড়ে নিলে কিন্তু তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। তার মধ্যে কয়েকটা মডেল টেস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন আমরা সেগুলো এখানে দিয়ে দিই, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এখানে বিদায় নিচ্ছি। সব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও। আল্লাহ হাফেজ।